হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কাইনমাস্টার অ্যাপসের এডিটিং সম্পর্কে আপনাদের জানাবো। আপনি এই ভিডিওটা দেখার পর আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি ভিডিওর সমস্ত কিছু এডিটিংয়ের কনসেপ্ট আপনি বুঝতে পারবেন এবং খুব দ্রুত আপনি এডিট করতে পারেন। তো নিয়মিত এই ধরনের কাইনমাস্টারের এডিটিং সহ ইউটিউবে যত কিছু টিউটোরিয়াল আছে সমস্ত কিছু দেখার জন্য আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ঠিক আছে? তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাইনমাস্টারে এডিটিং শেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের সমস্ত কিছু খুব সহজে বুঝে যাবো। এই কাইনমাস্টার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনস্টল করা হয়ে গেলে যখন আপনারা ওপেন করবেন তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনি এই মিডিয়াতে ক্লিক করে আপনার যে ভিডিওটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো দেখুন, আমি একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এই ভিডিও সঠিক পজিশনে সাজানো নেই। তো এখন এই পজিশনটাকে ঠিক করার জন্য কি করতে হবে? তো এই ফ্রেমটাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য এই ভিডিওর ওপর একবার ক্লিক করতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন ওপরের দিকে তুলনার পর এখানে দেখুন রোটেট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই রোটেটের উপর ক্লিক করবেন। এরপর এই দেখুন নিচের দিকে লেখা আছে রোটেট, এই রোটেটের এই দিকে বাঁ দিকে হলে এটা রোটেট হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর দেখুন এটা তো সব কিছু ঠিক হলো। এরপর দেখুন উপরে এবং নিচের দিকে একটু কালো কালো দেখা যাচ্ছে, ঠিক আছে? যেগুলো একদম ভিডিওর সঙ্গে পুরোপুরি ফিট হয়নি। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে এই যে প্যান অ্যান্ড জুম অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্যান অ্যান্ড জুম অপশনের উপর ক্লিক করবেন। এরপর যে এখানে সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এই ভিডিওর ওপর 2 আঙুল দিয়ে চেপে ধরে জুম ইন করবেন, ঠিক আছে? তাহলে এটা 2 দিক থেকে জুম ইন হলো। এরপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন, ঠিক আছে? এরপর আমি দেখাবো যে কিভাবে ভিডিওতে কাট করে, ঠিক আছে? তো সাপোজ মনে করেন এই ভিডিওর এতটুকু অংশ, মানে সামনের যে 2 সেকেন্ড অংশ, সেটুকু আমার দরকার নেই, ঠিক আছে? তো এই অংশটুকু কেটে ফেলার জন্য আপনাকে কি করতে হবে? এই ভিডিওর উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন উপরে ট্রিম বা কাঁচি যে অংশটা আছে সেই অংশের উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন বাঁ দিকে একটা অংশ আছে, প্রথমে যে আছে ট্রিম টু লেফট, মানে বাঁ দিকের অংশ কেটে যাবে। তারপর নিচের দিকের চিহ্নটা দেখুন ট্রিম রাইট, ডান দিকের অংশটি কাটতে পারবেন। এরপর স্পিল্ড মাঝখান থেকে আপনি কাটতে পারেন, ঠিক আছে? তো এই 3টে দিয়ে সমস্ত কিছু কাজ হবে। তো প্রথমেটা হচ্ছে বাঁ দিকেরটা কেটে ফেলা, 2 নম্বরটা হচ্ছে ডান দিকে কেটে ফেলা এবং 3 নম্বরটা হচ্ছে মাঝখানে কেটে ফেলা। যেহেতু আমি বাঁ দিকের অংশটা কাটবো তাই ট্রিম লেফট 1 নম্বরটা কেটে দিলাম। এরপর ভিডিও শেষের অংশ ধরেন আমার দরকার নেই, ঠিক আছে? তো এই অংশটুকুনি আমি কেটে ফেলবো। ভিডিও শেষের 5 সেকেন্ড আমি কেটে ফেলবো। এর জন্য ডান দিকে আমার 2 নম্বর হচ্ছে ডান দিকে কেটে ফেলা, তাহলে ডান দিকেরটা কেটে ফেলাম। এবার সাপোজ মনে করেন যে আমার এই ভিডিওর এখানে আমাকে কাটতে হবে, ঠিক আছে? এই মাঝখানে কোনো অংশ কাটতে হবে। তার মানে আমাকে কী করতে হবে? 3 নম্বর অপশানে কাটতে হবে, ঠিক আছে? তো 3 নম্বর অপশানে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন এই মাঝখান থেকে কেটে গেল। এরপর মাঝখানের এইখান থেকে এই অংশটুকু ধরেন আমি বাদ দিয়ে দেবো, তার মানে এখানে আমাকে টেনে নিয়ে যেতে হবে এবং যেহেতু বাঁ দিকের অংশটা কেটে ফেলবো সেই জন্য বাঁ দিকেরটা ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3টি যে ট্রিম আছে, প্রথমটা হচ্ছে বাঁ দিকের অংশটুকুন কেটে ফেলা, দ্বিতীয়টা হচ্ছে ডান দিকের অংশ কেটে ফেলা এবং 3 নম্বর অংশটা হচ্ছে মাঝখানের অংশ কেটে ফেলা। তাহলে আশা করি আপনারা এই ভিডিও কাটিংয়ের অপশান সেটা আপনারা কিন্তু বুঝতে পারলেন। তো চলুন এখন আপনাদের দেখাবো যে ট্রানজিশন এফেক্ট এটা কিভাবে অ্যাড করে, ঠিক আছে? তো ট্রানজিশন এফেক্ট মানে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে কীভাবে রূপান্তরিত হলো, ঠিক আছে? তো এখানে দেখুন এই দুটো ক্লিপের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে ট্রানজাকশন এফেক্ট, এখানে অ্যাড করতে হয়। তো এর উপর ক্লিক করলে আপনার সামনে সরাসরি ট্রানজিশন এফেক্ট সেটা কিন্তু চলে আসবে। তো ট্রানজিশন এফেক্টের আসার পর এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে। সবচেয়ে সুন্দর যেটা আমরা সবাই ইউটিউবের ইউজ করে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ট্রানজিশন। তো এর উপর ক্লিক করার পর এই দেখুন ফেড থ্রো, এটার উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এরপর এখান থেকে বিভিন্ন টাইম লাইন আছে, তো এটা আপনারা কমিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে এর ট্রানজ্যাকশনের যে টাইম লাইন সেটা কিন্তু খুব সহজে একটা ফ্রেম থেকে অন্য ফ্রেমে মুভ করবে, ঠিক আছে? তো আমি ব্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন এটা হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে কিন্তু খুব সহজে মুভ করলো, ঠিক আছে? এখন আপনাদের দেখাবো যে কিভাবে ভিডিওতে কোনো ধরনের স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিন ভিডিও কিভাবে অ্যাড করে। তো এর জন্য আপনারা কী করবে? লেয়ার অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? এরপর মিডিয়াতে ক্লিক করবেন। এরপর আপনারা যে কোনো একটা স্ক্রিনশট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো
আমি এখান থেকে করে নিচ্ছি একটা ফটো আমি বেছে নিচ্ছি। তো ধরুন এই স্ক্রিনশটটা আমি এখানে অ্যাড করব, ঠিক আছে। অ্যাড করার জন্য আপনারা যে কোনো একটি অংশের আঙুল দিয়ে কিন্তু সেট করতে পারেন। এখানে সেট করলাম। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রপিং অপশন দেখা যাচ্ছে। এই ক্রপিংয়ের উপর ক্লিক করে আপনার যেমন ইচ্ছা তেমনভাবে আপনারা কিন্তু ক্রপ করতে পারেন। আপনার ডানে উপরে যেমন ইচ্ছা সাইজ সেরকম ইচ্ছা করে আপনারা কেটে নিতে পারেন। তো কেটে নেওয়া হলে আপনারা জাস্ট এখান থেকে এই যে অ্যারো আছে এখানে ক্লিক করবেন, তাহলে ওই অংশটুকু কেটে যাবে। এখন এটাকে দেখুন খুব একটা ভালো লাগছে না, তো এটাকে আমি ফ্রেমে আকারে মোবাইলে যে ফ্রেম হয় সেই ফ্রেমটা আমি এখানে অ্যাড করবো। এর জন্য কী করতে হবে, লেয়ার অপশানে ক্লিক করতে হবে। মনে রাখবেন ভিডিওতে যা কিছু আপনি অ্যাড করবেন তার জন্য বারবার এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এরপর মিডিয়াতে ক্লিক করবেন। এরপর একটা মোবাইল ফ্রেম, আপনারা যারা টিউটোরিয়াল ভিডিও বানান তারা কিন্তু এই মোবাইল যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলো কিন্তু খুব সহজেই আপনারা ডাউনলোড করে এইরকম করে সুন্দরভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এখানে কিন্তু অনেকটা সাইজ কিন্তু হয়নি, ঠিক আছে। তো এর জন্য কী করতে হবে, এই যে ভিডিওটা চলছে স্ক্রিন রেকর্ডিং, এটা আপনাকে একটু ক্রপ করে নিতে হবে। হালকায় ক্রপ করে নিলে একদম খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তবে দেখুন এখন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। আপনারা এটা একটু নিজেদের মতন আঙুল দিয়ে সুন্দর করে সেট করে নেবেন, ঠিক আছে। হাত দিয়ে সেট করে নেবেন। দেখুন এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। এখন এটাকে আপনারা টেনে যতদূর রেকর্ডিং থাকবে ততদূর আপনারা টেনে নিয়ে যাবেন, ঠিক আছে। সাথে সাথে এটা সমান এটাও আপনারা এটাকেও টেনে নিয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, তো একদম প্রফেশনাল লাগছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভিডিওতে কিভাবে গ্রিন স্ক্রিন অ্যাড করে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে কোনো ফটো বা ভিডিও এডিট করতে হলে আমি বললাম যে বারবার লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। এরপর আপনাদের যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে কি, আপনার যে গ্রিন স্ক্রিন আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখুন, আপনারা চলে যাবেন এই যে ক্রোমা কি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর এটা এনাবেল করে দেবেন বা অন করে দেবেন। তাহলেই দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিকভাবে গ্রিন স্ক্রিন সেটা কিন্তু মুছে গেল, ঠিক আছে। তো এটা আমি ছোট করে যেমন ইচ্ছা তেমন করে সাজাতে পারি। তো দেখে মনে হবে যেন এখান দিয়ে পাখি উড়ছে। তো আপনাদের একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন পাখি উঠছে এই পার্কে, ঠিক আছে। তো এরকম একটা সুন্দর একটা খুব সুন্দর লাগবে। তো এইরকম করে আপনারা সুন্দরভাবে সেটিং করবেন, ঠিক আছে। তো এরকম হলো গ্রিন স্ক্রিন অ্যাড করা। তো এরপর এই ভিডিওতে কোথাও যদি মনে করেন যে কোনো কিছু লিখবেন, ঠিক আছে। তো লেখার জন্য আপনারা কি করবেন, এই যে লেয়ার অপশনের উপর ক্লিক করবেন। সমস্ত কাজ কিন্তু এই লেয়ার অপশনের। এরপর দেখতে হচ্ছেন টেক্সট অপশন। তো টেক্সট অপশনের উপরে কি করবেন, আপনারা ক্লিক করবেন। এরপর লিখবেন আপনার যেটা লিখতে চাইছেন, সেটা আপনারা লিখবেন। তো আপনারা যা ইচ্ছা আপনারা এখান থেকে লিখলেন, ঠিক আছে। লেখার পর এই লেখাটার যে কালার সেটা ধরেন আপনি চেঞ্জ করবেন, বা এই কালার এই লেখাটাকে আপনারা একটু বোল্ড করবেন। এর জন্য আপনাকে লেখার ওপর ক্লিক করে এই দেখুন ফন্ট অপশন দেখা যাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কাস্টম অনেক ধরনের কিন্তু ফন্ট দেখা যাচ্ছে। সো এইগুলো ক্লিক করলে কিন্তু ওই আপনার লেখাটা মোটা হয়ে যাবে, ঠিক আছে। এখন কালার চেঞ্জ করার জন্য আপনারা এই কালার অপশনের ওপর ক্লিক করবেন। মানে লেখার ওপর ক্লিক করার পর এই কালার অপশনের উপর ক্লিক করে আপনি যে কোনো একটি কালারে এটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে ব্ল্যাক কালার করছি, ঠিক আছে। তো ব্ল্যাক কালার করে নিলাম। এখন মনে করেন যে এই লেখার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দেবো। এর জন্য আপনারা কি করবেন, এই যে লেয়ার অপশন আছে এই লেয়ার অপশনের উপর ক্লিক করে এই যে হ্যান্ড রাইটিং আছে এর উপর ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এই যে কলম আইকন আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন এই অপশনটা দেখা যাচ্ছে, এই অপশনের উপর আপনার ক্লিক করবেন, ঠিক আছে। তো এখন আপনারা দুই আঙুল দিয়ে যেরকম করে মাউস টান সেরকম করে আপনারা টানবেন, ঠিক আছে। তাহলে কি হলো, ওটা কিন্তু খুব সুন্দরভাবে এটা খুব সুন্দরভাবে যেমন ইচ্ছা মাউসের মতন যেমন ইচ্ছা আপনারা টেনে নিতে পারেন, ঠিক আছে। তো এরকম করে আপনারা ছেড়ে দেবেন। এরপর আপনারা কি করবেন, এটা নিচে কোনো এক জায়গায় সেটিং করে দেবেন বা ফিট করে দেবেন। এরপর কি করবেন, এই যে লেখার ওপর ক্লিক করে লেখাটা এর ওপর আনবেন। দেখুন লেখাটা কিন্তু পিছিয়ে চলে গেছে। তো লেখাটাকে আমি কিভাবে ওপরে আনবো, এর জন্য উপরে দেখুন বাঁদিকে কর্নারে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ব্রিং ফরওয়ার্ড অথবা ব্রিং টু ফ্রন্ট। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা একদম ওপরের দিকে চলে আসলো, ঠিক আছে। তো এটা হলো আমাদের টেক্সট অ্যাড করা। যদি মনে করেন যে আমি এই লেখাটার কালার চেঞ্জ করবো, তাহলে আপনাকে আবারও
এই ফন্টের উপর ক্লিক করে যে কালার অপশান দেখতে পাচ্ছেন, এই কালারের উপর ক্লিক করে আপনি এখানে এটা যে কোনো একটি কালার বা সেট করে নিতে পারেন, যেটা মোবাইলের যেটা আপনার সময় ভালো লাগবে বা সুবিধা হবে, ঠিক আছে? তো নেক্সট সেটা হচ্ছে কি, ধরেন আপনি স্ক্রিন রেকর্ডিং ভিডিও রেকর্ড করছেন এবং সেখানে আপনি মোবাইল ফোন বা ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করছেন। তখন আপনি কি করবেন, আপনার তো যে পার্সোনাল ফোন নম্বর বা অ্যাড্রেস আছে সেগুলোকে আপনাকে ব্লার করতে হবে, তাই না? তো এই ব্লার করার জন্য কি করতে হবে, আপনাকে ব্লার করার জন্য এই দেখুন এখানে মনে করেন আমি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটাকে আমি ব্লার করবো। এর জন্য আমাকে লেয়ারে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এফেক্ট, যে এফেক্ট আছে এর উপর ক্লিক করবেন। এরপর বেসিক এফেক্টের উপর ক্লিক করে এই দেখুন গসিয়ান ব্লার এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছেন একটি ব্লার এফেক্ট কিন্তু চলে আসলো। এই ব্লারকে আমি যেমন ইচ্ছা তেমন করে আমি ছোট বড় যেমন ইচ্ছা, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সব ধরনের করতে পারি, ঠিক আছে? তো এরকম এরকম করে আপনার ব্যাক করবেন, ঠিক আছে? তো দেখুন আমি এর উপরে রাখলাম, ঠিক আছে? তো এটাকে দেখুন অনেক সময় কিন্তু বোঝা যায়, ঠিক আছে, কি লেখা হচ্ছে। তো এই ডেনসিটি যেটা এই ব্লার সেটাকে আমাকে আরও বাড়াতে হবে। এর জন্য এই যে সেটিং অপশান আছে, এই সেটিংয়ের অপশানের উপর ক্লিক করবেন। এরপর এটাকে বাড়িয়ে দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সব বোঝা যাচ্ছে। দেখুন বাড়িয়ে দিলাম আর বোঝা যাচ্ছে না। তো আপনারা আপনাদের নিজেদের মন মতন ব্লার করে নেবেন, ঠিক আছে? এরপর মনে করেন যে আমি এটা আরও সুন্দর করে প্রপারলিভাবে এটা আমি অ্যাড করবো, তাহলে এটা ছোট বড় করে নেবেন, ঠিক আছে? যেরকম ইচ্ছা বললাম। তো এরকম করে আপনারা সেট করতে পারবেন। এরপরে ধরুন আমরা কখনো কখনো ইউটিউবে ভিডিও বানাই, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখানে দেখুন এই যে অডিও অপশন আছে, এই অডিও অপশনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? তো অডিও অপশনে ক্লিক করার পর আপনি যে মিউজিকটা ডাউনলোড করলেন, ঠিক আছে, সেগুলো আপনারা এখানে আপনারা অ্যাড করে দেবেন, ঠিক আছে? এরপর এখানে ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এরকম করে আপনারা মিউজিক অ্যাড